একটু থামুন। হ্যাঁ, আপনাকেই বলছি। এই মুহূর্তে স্ক্রল বন্ধ করুন। আজ যে কথাটা শুনবেন, হয়তো সেটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। স্বাগতম মন কথায়। এখানে আমরা বাহিরের কথা বলি না, এখানে আমরা ভেতরের কথা বলি। এখানে আমরা মানুষকে বদলাতে নয়, জাগাতে চাই। হে মানব জনম পাওয়া জীব, তুমি কত আশা নিয়ে এই পৃথিবীতে এসেছ। কিন্তু একটা প্রশ্ন, এই সাধের মানব জন্ম যদি গোবিন্দ সেবায় না লাগে, তাহলে এই জন্মের মূল্য কোথায়? ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ মানব জন্ম পাওয়া গেছে। এই জন্ম শুধু সংসারের দৌড়ের জন্য নয়, এই জন্ম শুধু অর্থ উপার্জনের জন্য নয়, এই জন্ম ভজনের জন্য, এই জন্ম আত্মার জাগরণের জন্য। সময় একবার চলে গেলে সে আর ফিরে আসে না। এই সুযোগ আবার মিলবে তার নিশ্চয়তা কোথায়? তাই বলছি, যদি গুরু দীক্ষা নিয়ে থাকো, তবে শুধু কানে মন্ত্র নিলে হবে না, মন্ত্রকে প্রাণে বসাতে হবে, প্রতিদিন জপ করতে হবে। একটা বীজ যদি মাটিতে রোপণ করো, তাকে জল দিতে হয়, যত্ন করতে হয়, তবেই ফল আসে। তেমনি দীক্ষা নিয়ে সাধনা না করলে ফল কোথা থেকে আসবে? আর একটা কথা করি, গলায় তুলসীর মালা শুধু মালা নয়, এটা ঘোষণা, আমি ভগবানের দাস। কিন্তু লজ্জা কেন? স্বামীর দেওয়া সোনার চেন ২৪ ঘন্টা পরে থাকতে পারি, কিন্তু ভগবানের দেওয়া তুলসীমালা পরতে গেলে সম্মানে বাধে। স্বামী কি দিয়েছে? কিছু গহনা, কিছু পোশাক। ভগবান কি দিয়েছেন জানেন? ২টি নয়ন, যাতে তাঁকে দর্শন করতে পারেন, ২টি হাত, যাতে তার সেবা করতে পারেন, ২টি চরণ, যাতে তার ধামে যেতে পারেন, শ্রবণ শক্তি, যাতে তার নাম শুনতে পারেন। যার নেই সে জানে এর মূল্য, যার আছে সে ভাবে এ তো স্বাভাবিক। ভগবান আমাদের রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, শ্বাস দিয়েছেন, এই দেহ দিয়েছেন, কিন্তু তার বিনিময়ে আমরা তাকে কি দিয়েছি? একটু সময়, একটু নাম, একটু ভক্তি? না, আমরা সব রাখি নিজের জন্য, আর ভগবানকে দিই অবশিষ্ট সময়। শাস্ত্র বলেছে, এই দেহ ভজনের জন্য, এই মন সমর্পণের জন্য, এই জীবন সেবার জন্য। ভক্তি মানে অর্ধেক নয়, ভক্তি মানে সম্পূর্ণ সমর্পণ। আজ যদি তুমি সংকল্প করো, আমি প্রতিদিন একটু নাম করব, আমি তুলসী মালাকে সম্মান দেব, আমি গুরু মন্ত্রকে অবহেলা করব না, তাহলেই পরিবর্তন শুরু হবে। এই কথাগুলো কঠিন শোনাতে পারে, কিন্তু এটাই মূল কথা। কারণ জীবন ছোট, সময় দ্রুত, মৃত্যু নিশ্চিত, কিন্তু ভক্তি সেটাই একমাত্র সঙ্গী। এটাই মানব জন্মের মূল্য বুঝলাম, গুরু দীক্ষার গুরুত্বও বুঝলাম। এবার একটা প্রশ্ন, ভগবানকে পাওয়া কি এত সহজ? যদি সহজ হতো, তাহলে সবাই পেয়ে যেত। ভক্তি মানে শুধু মালা জপ নয়, ভক্তি মানে শুধু কীর্তন নয়, ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে সমর্পণ। কিন্তু সমর্পণ মানে কি? যতক্ষণ পর্যন্ত আমার শব্দটা আছে, ততক্ষণ ভক্তি সম্পূর্ণ হয় না। আমার মান, আমার সম্মান, আমার লজ্জা, আমার ইচ্ছা, এই আমার ভেঙে না দিলে ভগবানের কাছে পৌঁছানো যায় না। বৃন্দাবনের গোপীরা ১ মাস ব্রত করেছিল, কাট্টায়নী ব্রত। কেন? কৃষ্ণকে পাওয়ার জন্য। কিন্তু ভগবান কি সঙ্গে সঙ্গে গ্রহণ করলেন? না, তিনি পরীক্ষা করলেন। কেন? কারণ ভগবান দেহ চান না, মন চান না, অহংকার মুক্ত আত্মা চান। একদিন গোপীরা যমুনায় স্নান করতে গিয়েছে। তাদের বসন গাছের ডালে তুলে রাখলেন কৃষ্ণ। বাহ্যিক দৃষ্টিতে এটা লীলা, কিন্তু ভিতরে গভীর তত্ত্ব আছে। ভগবান বললেন, তোমরা যদি আমাকে চাও, তাহলে লজ্জাটাও আমাকে দাও। ভক্তি মানে ১৬ আনা সমর্পণ। অর্ধেক দিলে পূর্ণ প্রাপ্তি হয় না। আমরা কি করি? ভগবানের কাছে যাই, কিন্তু শর্ত নিয়ে যাই। বলতে পারি, প্রভু সব তোমার, কিন্তু ভিতরে ভিতরে বলি, এটুকু আমার। এই এটুকুটাই বাধা। আর একটা দৃশ্য দেখুন, এক গোপীকে তার স্বামী ঘরে আটকে দিল, বলল, দেহটা রেখে যা, মনটা নিয়ে যা। ভক্তি কাকে বলে জানেন? যখন ৪ দেওয়ালের মধ্যে থেকেও মন প্রভুর কাছে ছুটে যায়, সেই ভক্তি। বাহিরে বাধা, ভিতরে মুক্ত। ভগবান ভক্তকে পরীক্ষা করেন, কষ্ট দেন, অপমান দেন, অবস্থান কেড়ে নেন। কিন্তু কেন? ভেঙে দেওয়ার জন্য নয়, পরিষ্কার করার জন্য। যেমন সোনা আগুনে পড়ে খাঁটি হয়,
তেমনি ভক্ত কষ্টে খাঁটি হয়। একটা কথা মনে রাখবেন, যে নিজের দায়িত্ব নিজে নিতে চায় ভগবান তার পথে দাঁড়ান না, কিন্তু যে সম্পূর্ণ নির্ভর করে, যে বলে প্রভু আমি কিছুই নই, সব তুমি, তার জন্য ভগবান নিজে ছুটে আসেন। ভক্তি মানে দুর্বল হওয়া নয়, ভক্তি মানে সম্পূর্ণ নির্ভরশীল হওয়া। আজ আমরা শক্ত হতে শিখেছি, কিন্তু সমর্পণ করতে শিখিনি। আমরা প্রার্থনা করি, কিন্তু বিশ্বাস করি না। আমরা নাম করি, কিন্তু মন দিই না। এই দ্বন্দ্ব ভাঙতে হবে, কারণ ভগবান শুধু শব্দ শোনেন না, হৃদয় দেখেন। আজ যদি সত্যি বলি প্রভু আমার বলার মতো কিছু নেই, সব তোমার, সেদিন থেকেই শুরু হবে আসল ভক্তি। এটাই। এবার একটা কঠিন প্রশ্ন করি, ভগবান কি সত্যিই ভক্তকে রক্ষা করেন? উত্তর হ্যাঁ, কিন্তু শর্ত আছে। যতক্ষণ ভক্ত নিজের শক্তির ওপর ভরসা করে, ততক্ষণ ভগবান দূরে দাঁড়িয়ে থাকেন। আর যেই মুহূর্তে ভক্ত বলে আমি পারি না, তুমি পারো, সেই মুহূর্তে তিনি এগিয়ে আসেন। একটা ছোট ঘটনা কল্পনা করুন। একজন ভক্ত নাম জপ করতে করতে পথ দিয়ে যাচ্ছিল। ভুল করে কারো শুকুতে দেওয়া কাপড়ে পা পড়ে গেল। সে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইল, বারবার মাথা নত করল। কিন্তু সামনে থাকা লোকটি রেগে গেল, অপমান করল, মারধর করল। ভক্ত সহ্য করল, ক্ষমা চাইল, নম্র রইল। ভগবান দেখছিলেন, তিনি উঠলেন, ভক্তকে রক্ষা করতে যাবেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভক্ত নিজেই রাগে লাঠি তুলে নিল। এবার ভগবান ফিরে গেলেন। কেন? কারণ যে নিজের লড়াই নিজে নিতে চায়, তার পাশে দাঁড়ানোর প্রয়োজন হয় না। ভক্তি মানে দুর্বলতা নয়, ভক্তি মানে নির্ভরতা। ভক্তি মানে প্রভু আমি তোমার ওপর ছেড়ে দিলাম। কিন্তু আমরা কি করি? প্রার্থনাও করি, আবার নিজের পরিকল্পনাও করি, নামও করি, আবার প্রতিশোধও রাখি। এই দ্বৈত মন নিয়ে সম্পূর্ণ কৃপা আসে না। ভগবান বলেন, যে করে আমার আশা, আমি তার করি সর্বনাশ। তথাপি যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। এর মানে কি জানেন? যে সব হারিয়েও ভগবানের চরণ ছাড়ে না, শেষে ভগবান তারই হয়ে যান। ভক্তি মানে সাফল্য নয়, ভক্তি মানে স্থিরতা। ঝড় আসবে, অপমান আসবে, অভাব আসবে, কিন্তু যদি ভিতরের ভরসা না ভাঙে, তাহলেই আপনি ভক্ত। এক গোপী 4 দেওয়ালের মধ্যে আটকে থেকেও মন দিয়ে পৌঁছে গিয়েছিল প্রভুর কাছে। কারণ দেহ বাঁধা যায়, মন নয়। আজ আমাদের দেহ মুক্ত, কিন্তু মন বাঁধা। অহংকারে বাঁধা, ভয়ে বাঁধা, সম্মানে বাঁধা। এই বাঁধন কাটাতে হবে, কারণ ভগবান শক্তির কাছে যান না, সমর্পণের কাছে যান। যখন মানুষ বলে আমি জানি, তখন ঈশ্বর নীরব থাকেন। যখন মানুষ বলে আমি জানি না, তখন ঈশ্বর কথা বলেন। আজকের মূল কথা, নিজেকে শক্ত প্রমাণ করতে গিয়ে ঈশ্বরকে দূরে সরাবেন না। একবার সত্যি করে বলুন, আমি একা নই, তুমি আছো। সেদিন থেকেই পরিবর্তন। মানুষ নিজেকে পরিচয় দেয় কি দিয়ে? ধর্ম দিয়ে, জাত দিয়ে, সম্পদ দিয়ে, সমাজের অবস্থান দিয়ে। কিন্তু ভগবান মানুষকে চিনেন অন্যভাবে। তিনি জন্ম দেখেন না, তিনি বংশ দেখেন না, তিনি সমাজের মান দেখেন না, তিনি হৃদয় দেখেন। এই পৃথিবীতে এমন মানুষও আছে যাকে সমাজ ছুঁতেও চায় না, যার পাশে বসতে লজ্জা পায়, যাকে অপবিত্র বলে দূরে সরিয়ে দেয়। কিন্তু যদি তার হৃদয়ে সত্যিকারের নাম থাকে, তাহলে সে ঈশ্বরের কাছে শ্রেষ্ঠ। যে কৃষ্ণকে ভালোবাসে সে ছোট হতে পারে না। সমাজ বলবে তুমি অযোগ্য, মানুষ বলবে তুমি নিচু, কিন্তু ভগবান বলবেন তুমি আমার। ভক্তি কখনো বাহ্যিক পরিচয় বাঁধা নয়। যে নাম করে, যে সত্যিকারে ডাকে, যে একাকিত্বে বসেও কাঁদতে পারে, তার কাছে ঈশ্বর দূরে থাকেন না। একটা কথা গভীরভাবে বুঝুন, ভক্তি মানে নিখুঁত হওয়া নয়, ভক্তি মানে সত্য হওয়া। আমরা অনেক সময় ভাবি আমি তো পাপী, আমি তো ভুল করি, আমি কি করে ঈশ্বরকে পাব? কিন্তু প্রশ্ন হল, তুমি কি সত্যি ডাকছ? একজন মানুষ যদি 1000 ভুল করেও একদিন সত্যি করে বলে প্রভু আমি তোমার,
সেই মুহূর্তেই তার ভিতর বদল শুরু হয়। ঈশ্বর দূরে থাকেন না, আমরাই দূরে সরে থাকি। আমরা ভাবি আরও প্রস্তুত হয়ে আসব, আরও ভালো হয়ে আসব, আরও পবিত্র হয়ে আসব। না, যেমন আছো তেমন করেই ডাকো, কারণ তিনি বিচার করতে আসেন না, উদ্ধার করতে আসেন। ভক্তি কোনো বিশেষ শ্রেণীর সম্পত্তি নয়, ভক্তি কারও একচেটিয়া অধিকার নয়। ভক্তি হল হৃদয়ের ভাষা। আজ যদি তোমার ভিতরে একটু নাড়া লাগে, একটু প্রশ্ন জাগে, একটু অনুতাপ জাগে, তাহলে বুঝবে দরজা খুলছে। আজকের মন কথা এখানেই শেষ নয়, এটা শুরু। কারণ যতক্ষণ হৃদয় জেগে থাকে ততক্ষণ ভক্তির পথ। একটা সত্য কথা বলি, মৃত্যু খুব দূরের বিষয় নয়, এটা নিশ্চিত, শুধু সময়টা অজানা। আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি, 5 বছর পর কি করব, 10 বছর পর কোথায় থাকব, সব হিসেব করি। কিন্তু কখনো ভেবেছি কি, আজ রাতটাই যদি শেষ রাত হয়? এই প্রশ্নটা ভয়ের নয়, এই প্রশ্নটা জাগরণের। কারণ মানুষ তখনই বদলায় যখন সে সময়ের সীমাবদ্ধতা বোঝে। আমরা ভাবি এখন নয়, পরে করব, এখন ব্যস্ত, একটু পরে নাম করব, একটু পরে ভক্তি করব। কিন্তু পরে শব্দটা খুব বিপজ্জনক, কারণ পরে কখনো আসে না, আসে শুধু এখন। জীবন ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে, চোখের সামনে বয়স বাড়ছে, শরীর বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে, কিন্তু ভিতরের প্রশ্নটা একই আছে। আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কোথায় যাব? এই প্রশ্ন এড়িয়ে যাওয়া যায়, কিন্তু মুছে ফেলা যায় না। একদিন সব চুপ হয়ে যাবে, মানুষ ডাকবে কিন্তু তুমি সাড়া দেবে না, ঘর থাকবে কিন্তু তুমি থাকবে না। তখন সঙ্গে কি যাবে? টাকা, সম্মান, সম্পত্তি? না, যা যাবে তা হলো তোমার চেতনা, তোমার ভক্তি, তোমার সংযোগ। আজ তুমি স্বাধীন, আজ তুমি শুনতে পারছো, আজ তুমি সিদ্ধান্ত নিতে পারছো। এই মুহূর্তটাই সবচেয়ে বড় আশীর্বাদ। ভক্তি মানে বুড়ো বয়সের কাজ নয়, ভক্তি মানে ব্যর্থ মানুষের কাজ নয়, ভক্তি মানে জীবিত মানুষের জাগরণ। আজ যদি তুমি 1 মিনিট থামো, চোখ বন্ধ করো আর সত্যি করে বলো, আমি কি শুধু দৌড়াচ্ছি নাকি আমি বুঝে চলছি? তাহলেই শুরু। জীবন ছোট, সময় দ্রুত, মৃত্যু নিশ্চিত, কিন্তু জাগরণ সম্ভব। আর জাগরণ শুরু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়ে, আজ, এখন, এই মুহূর্তে। এই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজ যদি হঠাৎ তোমাকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের আসল উদ্দেশ্য কি, তুমি কি উত্তর দেবে? টাকা, সম্মান, পরিবার, নাম? এগুলো প্রয়োজন, কিন্তু এগুলোই কি শেষ কথা? জীবন শুধু দৌড় নয়, জীবন শুধু প্রতিযোগিতা নয়, জীবন শুধু প্রমাণ করা নয়। জীবন একটা সুযোগ, একটা সীমিত সময়ের সুযোগ। এই সময়ের ভেতরে তুমি কি অর্জন করলে, তার থেকে বড় প্রশ্ন, তুমি কি উপলব্ধি করলে? তুমি কি কখনো নিঃশব্দে বসে নিজের ভেতরের শব্দ শুনেছ? তুমি কি কখনো অনুভব করেছ সব কোলাহলের মাঝেও একটা শূন্যতা আছে? সেই শূন্যতা টাকা ভরতে পারে না, মানুষ ভরতে পারে না, সাফল্যও ভরতে পারে না। সেই শূন্যতা ভরে একমাত্র সংযোগে। যখন তুমি অনুভব করবে আমি একা নই, আমার ওপর নজর আছে, আমার প্রতিটি কান্না শোনা হয়, সেদিন ভয় কমবে, অহংকার কমবে, অস্থিরতা কমবে। ভক্তি মানে পালিয়ে যাওয়া নয়, ভক্তি মানে ভিতরকে স্থির করা। ভক্তি মানে পৃথিবী ছেড়ে দেওয়া নয়, ভক্তি মানে পৃথিবীর ভেতরে থেকেও উচ্চতর কিছু অনুভব করা। আজ যদি তোমার ভেতরে একটু প্রশ্ন জাগে, একটু অস্বস্তি হয়, একটু পরিবর্তনের ইচ্ছা হয়, তাহলে সেটাকে চেপে রেখো না, কারণ জাগরণ অস্বস্তি দিয়েই শুরু হয়। এই চ্যানেল মন কথা তোমাকে ভয় দেখাতে আসেনি, তোমাকে জাগাতে এসেছে। আমরা এখানে তর্ক করি না, আমরা এখানে তত্ত্বকে জীবনের সঙ্গে মিলিয়ে দেখি। যদি তুমি সত্যিকারের কথা শুনতে চাও, যদি নিজের ভেতরের পরিবর্তনকে গ্রহণ করতে প্রস্তুত থাকো, তাহলে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকো। এক্ষুনি মন কথা সাবস্ক্রাইব করো, কারণ এই পথ সহজ নয়, কিন্তু সত্য। আর